ঘড়ির কাঁটায় তখন গভীর রাত। পাকিস্তানের শান্ত শহর অ্যাবোটাবাদের আকাশ যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই দিগন্ত চিরে ধেয়ে আসছিল মৃত্যুর পরোয়ানা। 2011 সালের 2 মে সেই রাতে পরিচালিত হয়েছিল ইতিহাসের অন্যতম গোপনীয় এবং রোমহর্ষক সামরিক অভিযান অপারেশন নেপচুন স্পিয়ার। দীর্ঘ 1 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে 9/11 হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে এসেছিল। বিন লাদেনকে খুঁজে পাওয়া ছিল আরেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো। দীর্ঘ কয়েক বছর ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কেবল একটি ছদ্মনামের পিছু নিয়েছিল। সেই বার্তাবাহকের আসল পরিচয় পাওয়ার পর জানা যায় সে নিয়মিত একটি নির্দিষ্ট দুর্গের মতো বাড়িতে যাতায়াত করে। বাইরের দুনিয়ার সাথে বিচ্ছিন্ন, কোনো ইন্টারনেট বা টেলিফোন সংযোগহীন সেই রহস্যময় বাড়িটি হয়ে ওঠে গোয়েন্দাদের প্রধান লক্ষ্যবস্তু। উচ্চ দেয়াল, ওপরে কাঁটাতারের বেড়া আর ময়লা পুড়িয়ে ফেলার অস্বাভাবিক অভ্যাস, এসবই সন্দেহ বাড়িয়ে দিয়েছিল বহু গুণে। গোয়েন্দাদের ধারণা ছিল কোনো সাধারণ মানুষ এত সুরক্ষিত এবং বিচ্ছিন্ন পরিবেশে থাকতে পারে না। দীর্ঘ 1 বছরের নজরদারি শেষে মার্কিন প্রশাসন নিশ্চিত হয় যে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই লোকটি এখানেই লুকিয়ে আছে। শুরু হয় চূড়ান্ত অভিযানের নীল নকশা। 29 এপ্রিল 2011 তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অত্যন্ত গোপনীয়তার সাথে এই দুঃসাহসিক অভিযানের অনুমোদন দেন। লক্ষ্য ছিল নির্ভুল এবং দ্রুত গতির আঘাত। বিশ্বের অন্যতম সেরা কমান্ডো বাহিনী নেভি সিলের একটি বিশেষ দল এই অভিযানের জন্য প্রস্তুত করা হয়। আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে ওই বাড়ির হুবহু প্রতিরূপ তৈরি করে চলে কঠোর মহড়া। ভোর রাত 1টা নাগাদ আফগানিস্তান থেকে 2টি বিশেষ ব্ল্যাক হক হেলিকপ্টার পাকিস্তান সীমান্তে প্রবেশ করে। রাডার ফাঁকি দিয়ে কমান্ডো যখন অ্যাবোটাবাদের সেই কম্পাউন্ডের মাথার উপরে পৌঁছান, তখন পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। কারিগরি ত্রুটিতে একটি হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং করলেও প্রশিক্ষিত সেল টিমের সদস্যরা মুহূর্তের মধ্যে নিজেদের সামলে নেন এবং কোনো দেরি না করেই বাড়ির ভেতরে প্রবেশ করেন। বাড়ির প্রতিটি তলায় শুরু হয় সাঁড়াশি অভিযান। একের পর এক বাধা টপকে কমান্ডোরা পৌঁছান 3য় তলায়। সেখানেই সামনাসামনি দেখা হয় ওসামা বিন লাদেনের সঙ্গে। মাত্র 9 মিনিটের এক রুদ্ধশ্বাস বন্দুকযুদ্ধে লাদেন লুটিয়ে পড়েন। কোনো আলোচনা বা তর্কের অবকাশ ছিল না। অপারেশন নেপচুন স্পিয়ারের লক্ষ্য অর্জিত হয় সেকেন্ডের কাঁটা ঘোরার আগেই। অপারেশনের প্রতিটি মুহূর্ত ওয়াশিংটনের সিচুয়েশন রুম থেকে সরাসরি পর্যবেক্ষণ করছিলেন ওবামা, হিলারি ক্লিন্টন এবং প্যানেটা। লাদেনের মৃত্যু নিশ্চিত হওয়ার খবর যখন আসে, তখন ঘর জুড়ে নেমে আসে প্রশান্তির এক দীর্ঘশ্বাস। কমান্ডোরা মৃতদেহ শনাক্ত করার পর দ্রুত সেখান থেকে সমস্ত তথ্য প্রমাণ এবং লাদেনের হার্ড ড্রাইভ সংগ্রহ করে নিরাপদে বেরিয়ে যান। ভোর হওয়ার আগেই অপারেশন শেষ হয়। লাদেনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মার্কিন রণতরী USS কার্ল ভিনসনে। ধর্মীয় রীতিনীতি মেনে 24 ঘণ্টার মধ্যেই তার দেহ সাগরে বিসর্জন দেওয়া হয়, যাতে তার কবর কোনোদিন উগ্রপন্থার তীর্থস্থান হয়ে না ওঠে।